শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তবে ঝড়ের এদিকে ঝড়ে আমাদের এদিকে সেরম একটা বিশেষ ক্ষতি হয়নি, খালি আমাদের শিউলি ফুলের গাছটা ভেঙে পড়ে গেছে। শিউলি ফুল গাছটা খুব নরম, আর অত জোরে যখন হাওয়া হচ্ছিল নিজেকে আর সামলে ধরে রাখতে পারেনি, প্রকৃতির কাছে হার মেনে গেছে। তো চলো, আজকের একটা নতুন দিন আরও একটা নতুন ভ্লগ। তো আজকের ভ্লগটা তোমাদেরকে সঙ্গে নিয়ে আরম্ভ করে ফেললাম। আজকের সকালবেলায় উঠে পড়েছি, উঠে স্নান সেরে নিয়েছিলাম, তারপরে চা খেয়েছি, কেননা মাথায় একটু শ্যাম্পু দিয়েছি। দেখে বুঝতেই পারছো গামছাটা মাথায় এখনও পর্যন্ত জড়ানো আছে। তারপরে পুজো দিয়ে চা খেয়ে রান্না বসালাম। তো রান্নায় দেখো, প্রথমে আমি বসিয়ে দিচ্ছি আজকে ভাতটা, তো বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। আর এদিকে আমি এটা হচ্ছে ডাঁটার শাক, ডাঁটার শাকটা বসিয়ে দিয়েছি, পেঁয়াজ সম্বাদ দিয়ে ভেজে ফেললাম। শাক ভাজা করেছি, আর আজকেও মাছ পাতুরি করেছি, তবে ওই তেলাপিয়া মাছই করেছি। আজকের পাতুরিটার মধ্যে আলু দিয়েছিলাম। আলু পাতুরির রেসিপিটা তোমরা জানোই, তাই আর নতুন করে দেখালাম না। যদি দেখতে ইচ্ছা করে তাহলে আমার আগের ভিডিও আগের ব্লগ দেখে নিও। আর করে ফেলেছি দেখো মাছের ডিমের সেই চচ্চড়িটা, সেদিন যেরকম করেছিলাম সেই রকম। কেন পাতুরি করলে না আর কিছু খেতে ভালো লাগে না, কিন্তু তাও একটু এই রান্নাটা করলাম। মাছের ডিমটা নিয়ে এসছে, আর যারা অবশ্য পাতুরি ভালো খায় না তাদের অবশ্য ভালো লাগবে না, কিন্তু যারা আমাদের মতন পাতুরি খেতে ভালোবাসে তাদের অবশ্যই ভালো লাগবে পাতুরিটা। আর সব সময় অনেকে আছে পাতুরি ওই ভেটকি পাতুরি সর্ষে বাটা দিয়ে, নাহলে ইলিশ মাছের পাতুরি, কিন্তু এগুলি কিন্তু একদম অন্যরকম নতুনত্ব পাতুরি। তবে এই পাতুরিগুলো একবার সবাই তোমরা ট্রাই করে দেখতে পারো। কারোর ভালো লাগলেও কমেন্টে জানিও, না ভালো লাগলেও কমেন্টে জানিও। তো দেখো, এখন আমি মাছের ডিমের চচ্চড়িটা বসিয়ে দিলাম। সবজিগুলি তো আগে ঝিরিঝিরি করে কেটে নুন মেখে রাখা হয়েছিল, তারপরে মাছের ডিমটা ভালো করে ঝুড়ো করে ভেজে নিয়ে সেই তুলে রেখে সেই ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে কালো জিরে আর রাঁধুনি সম্বার দিয়ে ফোড়নে দিলাম আর কি, রাঁধুনিটা দিয়ে আর সবজিগুলি দিয়ে একে একে সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ তো দেওয়াই ছিল, দেখে বেশিটা দিইনি, আর পরিমাণ মতন একটু চিনি দিলাম। দিয়ে আসলে আমরা যে গুড়টা খাচ্ছিলাম, যেই কোম্পানির গুঁড়োটা নিচ্ছিল অনলাইন থেকে, ওইটা না হঠাৎ করে আউট অফ স্টক করে দিল, বুঝতে পারছি না। অন্য একটা কোম্পানি নিয়েছিলাম, কিন্তু তাতে না তরকারিটা কীরকম কেটে যাচ্ছিলো, চাতেও না কেটে যাচ্ছিলো, তাই আর গুড়টা আমরা আনছি না যতক্ষণ পর্যন্ত না ওই গুড়টা পাওয়া যাচ্ছে, তাই আবার চিনি নিয়ে আসা হলো। তো দেখো মাছের ডিমটা আর্ধেক হয়ে যাওয়াতে মাছের ডিমের চচ্চড়িটা, তারপরে আমি ডিমগুলি অ্যাড করে দিলাম, আর একটু ভাজা করে নিয়ে নামিয়ে ফেললাম। ডিমটা তো রেডি। আর এদিকে দেখো পাতুরিটা বসিয়েই দিয়েছিলাম, পাতুরিটা এক পিঠ হয়েই গেছে, আর এক পিঠ উল্টে দিচ্ছি, উল্টে দিলেই পাতুরিটা আবার রেডি হয়ে যাবে। আর তারপরে তোমাদেরকে খুলে দেখাচ্ছি পাতুরিটা কীরকম হলো। তেলাপিয়া মাছ দিয়ে আলু পাতুরি। জানি তোমরা হয়তো তেলাপিয়া মাছের পাতুরি শুনলে অনেকেই নাক সিটকাবে, কিন্তু বিশ্বাস করো নাক সিটকানোর কিছু নেই, খেতে যথেষ্ট ভালো হয়েছিল। হ্যাঁ, ভেটকি মাছের মতন ওরকম টেস্ট আসবে না, তবে এটাও একটা অন্যরকম টেস্ট, অন্যরকম স্বাদের। সবসময় তো একই রকম খেতে ভালো লাগে না, তাই চেষ্টা করি নতুনত্ব কিছু বানাতে, আর তোমাদের সঙ্গে শেয়ার করতে নতুনত্ব কিছু রান্না, যাতে তোমরাও ভিন্ন পদের ভিন্ন রেসিপি টেস্ট করতে পারো। তো দেখো পাতুরিটা এখন আমি খুলছি, আর বুঝতেই পারছো পুরো ধোয়া উঠছে, এত গরম, বন্ধ করে বেশিক্ষণ রাখেও নি। আর একটা কথা, এই আলু পাতুরি বা এই ধরনের পাতুরি কিন্তু বন্ধ করেই সাথে সাথে খুলে দেবে না, 5-10 মিনিট রেখে তারপরে খুলবে। তো দেখো পাতুরি আমার অলরেডি রেডি। আর তারপরে দেখাচ্ছি তোমাদেরকে কালকে বিকেলটার সৌন্দর্য আমাদের পুকুর পাড়ের। দুর্যোগটার পর আকাশের অবস্থা দেখো, মনে হচ্ছিল ছুটে গিয়ে একটু ছুঁয়ে আসি, কিন্তু সেটা তো আমার আয়ত্তের মধ্যে পড়বে না, তাই আর যেতে পারলাম না। তাই খানিক দাঁড়িয়ে থেকে সৌন্দর্যটাকে অনুভব করছিলাম, উপলব্ধি করছিলাম। তো দেখো, আর বেশ সুন্দরভাবে সেরকম কোকিল ডাকছিল, এদিকে একদিকে হাওয়া দিচ্ছে আর একদিকে কোকিলের সুর মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। তো এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানালাম। আজ তবে রাখি, টাটা।